হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আজকে আমার বার্থডে, আজকে 11ই জুন, মঙ্গলবার। এখন বাজে দুপুর 2টো। আমি ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। সো এখনও অবধি আমি জানি না কি সারপ্রাইজ আমার জন্য রয়েছে বা কিছু। সকাল থেকে কালকে রাতে থেকে মানে কোনো রকম কিছু বুঝতে পারছি না, প্রচণ্ড সাইলেন্স রয়েছে। তো সামহাউ বলেছে বিকালবেলা একটু ঘুরতে নিয়ে বেরোবে। তো দেখা যাক বিকালবেলায় কতক্ষণ কোথায় যাই, কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আপাতত আমি একটা সকালবেলা উঠে ফার্স্টে স্নান করেছিলাম, একটা সুন্দর দেখে নাইটিও পরেও ছিলাম, বাট কী বলবো জানোই তো, এত গরম পড়েছে মানে কিছু করার নেই। আবার গিয়ে স্নান করলাম, ফ্রেশ হলাম, ওই নাইটিটা নতুন নাইটিটা ধুয়ে ফেলতে হলো, ঘেমে গেছিলাম বলে। তো এরপরে আবার দুপুরবেলা লাঞ্চ আছে, খেতে যাব, সেখান থেকে তোমাদের পুরো আমার জিনিসটা শেয়ার করব। আর আজকে আমি একটা সুন্দর দেখতে কুর্তি পরবো সকালবেলায়। সেই কুর্তিটা আমি কোথা থেকে নিয়েছি, কী নিয়েছি তখনই আমি বলে দেবো। তো চলো আমি চটপট একটু হালকা হালকা রেডি হয়ে নিই। গরম, বাট একটু না রেডি হলে ভালো লাগবে না, তো একটু রেডি হয়ে নিই। তো তোমরা সঙ্গে থেকো আর পুরো ব্লগটা এন্ড অবধি দেখে জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ। আর তোমরা কিন্তু আমাকে অতি অবশ্যই জানিও আমার ব্লগটা কেমন লাগছে বা কিছু। আর তোমাদের সঙ্গে একটু আড়ি, কারণ তোমরা কিন্তু কেউ আমার ব্রেকানি শর্টসটা এখন দেখছো না। মাঝখানে অনেকেই দেখেছিলে, ভালো লেগেছিল। যাই হোক, তোমরা প্লিজ 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 সকলকে রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু প্রেত কাহিনী শর্টসটা দেখো এবং কেমন লাগছে সবটা কিন্তু আমাকে জানিও। আর আজকে পুরো পুরো ব্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, আজকে কি করছি, কোথায় ঘুরতে যাচ্ছি। আমাকে কিন্তু বলেছে শুধু ঘুরতে নিয়ে যাবে, কিন্তু কোথায় নিয়ে যাবে, কি করবে কিন্তু কিছুই জানি না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো শুরু করা যাক আজকের দিনটা কেমন কাটালাম। সো চলো, আমি রেডি হয়ে গেছি, জাস্ট একটা কুর্তি পরেছি আর একটা সুন্দর দেখে স্কার্ট পরেছি। তো এটাই আজকে আমার মর্নিং ড্রেস ছিল। এত গরম করছে, পাচ্ছি না, ঠান ঠান করে। এবার নিচে যাব, খাওয়া দাওয়া করবো। ড্রেসের পিকটা তুলে আমি ফটোটা পোস্ট করে দেবো। মামনি খেতে দিয়ে দিয়েছে, যাই এবার খেতে। চলো কি है मैं पहले काट रहा চলো ক্যামেরাটা স্ট্যান্ড করে দিই। চিড়ে দিয়ে খাই না। তা আজকে রান্না হয়েছে ভাত, ভাত, 5 রকম ভাজা, ঢেঁড়স, আলু, পটল, কুমড়ো, বেগুন, যেগুলো আমি খাই। তো হচ্ছে চিংড়ি মাছের পটল চিংড়ি, চিংড়ি মাছ আলু দিয়ে একটা পটল চিংড়ি করা হয়েছে। এটা হচ্ছে মাটন, তারপরে দই, দই আর মিষ্টি, যেটা কিনা আমি একদমই খাই না, কিন্তু মামনি তাও প্রতি বছর আমাকে মিষ্টিটা দেয়। প্রচণ্ড গরম লাগছে, এই চুলটাকে আমি একদম রঙে এরকম করে খোপা খোপা নেবো, আমি আর লিটারেলি পাচ্ছি না। ঠিক আছে, ফার্স্ট একটু ভাজা দিয়ে স্টার্ট করি, বেগুন ভাজা দিয়ে। ওকে, বেগুন
আমার ভালোই হবে। আর আমার মতন বেগুন ভাজা খেতে ভালোবাসো কমেন্ট করো, হ্যাঁ। আজকে এখন খাবো হচ্ছে মাটন, যেটা সব থেকে স্পেশাল। টেস্ট করে দেখছি মায়ের বানানো মাটন। ডিলিশিয়াস। একদম তুলোর মতন নরম হয়েছে খেতে। আমার মাটন খুব প্রিয়। তোমরাও যারা খেতে চাও মাটন আমার মাউনের হাতে, চলে এসো। ভীষণ সুন্দর খেতে করেছে। তোমার কেমন লাগলো মনু? ভালো, টেস্টি হয়েছে খুব। চলো খাওয়া শেষ করে কী কী করছে সবটা তোমাকে দেখাচ্ছি। তারপরে খাওয়া দাওয়া করে উঠে একটুখানি ফোন নিয়ে ফটোশ্যুট চলছিল, রিলসের জন্য ছোট ছোট ভিডিও ক্লিপ তুলছিল আমার বরটা। এখন বাইরেটাতে এসেছিলাম, এসে একটু ফোন দিয়ে ফটো তুললাম। আমার ড্রেসটা আজকে যেটা পরেছি সেটা পিকগুলো অ্যাটাচ করে দেবো। ছোট ছোট একটু ক্লিপস নিচ্ছিলাম, সোম তুলে দিচ্ছিল। এখন ওয়েট করে আছি হচ্ছে জয়শ্রীর। জয়শ্রী হচ্ছে আমার পার্সোনাল মেকআপ আর্টিস্ট, আমার বোন বলতে পারো। তো তাকে আমি সবসময় হায়ার করি, বাট আজকে যেহেতু আমার বার্থডে, ও আমাকে গত পরশু দিন ফোন করেছিল এবং ফোন করে বলেছিল দিদিভাই তোমার বার্থডে দিনকে আমি তোমাকে একটা সুন্দর করে সাজিয়ে দেবো, এটা আমার রিকোয়েস্ট, এটা আমার তরফ থেকে তোমাকে একটা গিফট। তা আমি বলেছিলাম দেখ বাবা আমি তো কোথাও বেরোবো না, সো না করাই ভালো। তো যাই হোক স্টিল ওটাই করবো। এখন যাই না ও কী মেকআপ ভেবে এসছে বা কী করে এসছে, এখন যাই হোক করে দেখি। আর কী করবে মানে করে দেখি মিন্স কী ও করবে ওই জানে, আমি এখনও কিছু জানি না। সো চলো দেখা যাক আজকে কি করে ও আমাকে নিয়ে। আর ওপরে যাই, বাইরেটা প্রচণ্ড গরম, যার জন্য আমি কোনো রকম মেকআপ করিনি, জাস্ট একটা সানস্ক্রিন আর ঠোঁটে একটা লিপ টিন্ট লাগিয়ে চলে এসেছিলাম, যেটা অলওয়েজ শীত গরম গ্রীষ্ম বর্ষা আমার ঠোঁটে আমার থাকে সবসময়। তো যাই হোক, তো চলো নিচে যাওয়া যাক, ওপরে যাওয়া যাক। এবার এসিটা চালিয়ে একটু রেস্ট নিই, তারপরে ও চলে আসবে, কী সাজাবে ওই জানে। আর বিকালবেলাতে একটা ড্রেস পরবো, সেটা আমি ভেস্তাচো বুটিকো থেকে নিয়েছি। ওরা কাস্টমাইজ অর্ডার নেয়, তো তোমরা যদি ওদের কাছ থেকে কোনো রকম কিছু পারচেস করতে চাও তোমরা করতে পারো। ভীষণ ভীষণ ভালো ভালো ইউনিক ড্রেস ওরা করে, আমার তো ভীষণ ভালো লাগে। আমি ওদের থেকে অনেক ড্রেসই কিনি এবং আমার থেকেও অনেকেই
জিজ্ঞাসা করে ওর কাছ থেকে গিয়ে ওই সেম রকম ড্রেস বানায়। আমি লিঙ্ক আবার দিয়ে দেবো, সেটা না। তো চলো আর কথা বাড়াবো না, এখন হাত ফাত ধুই। আমাদের কুকুরটাকে একটু আদর করছিলাম, ওর লোমটা হাতে লেগে রয়েছে ঘামের জন্য। তো ধুয়ে টুয়ে নিয়ে তারপর ওপরে যাই আর ড্রেসটা বার করে সব কিছু রেডি করি, ততক্ষণে ও চলে আসবে। জয়শ্রী চলে এসেছে আমার মেকআপ করতে। তো চলো ওকে রিং লাইটটা দিয়ে নে বাবা, রিং লাইটটা ধর আমার, ওকে রিং লাইটটা দিই। তারপর আমার মেকআপ আজকে স্টার্ট হচ্ছে। চলো দেখা যাক কীরকম কি লাগে আজকে আমাকে দেখতে। গরম যা, একদম লাইট বেস মেকআপ করবি হ্যাঁ জয়শ্রী, একদম লাইট বেস। তো ঠিক আছে চলো মেকআপটা স্টার্ট করুক, তারপর দেখা যাচ্ছে। না চোরকে দেখাইনি। চলো আবার মেকআপ করছে জয়শ্রী, একদম বলেছি একদম নিউড মেকআপ করে দিবি, দেখা যাক কর। তোর এটা মেহগিনিটা নাকি প্যাকেট? সাহারা, আমারটা মেহগিনি মনে হয়। ও ভুলে গেছি আমারটা। সো ফাইনালি আমাকেও রেডি করে দিয়েছে সুন্দর করে, একদম চুলটা সামনেটা একটু মেসি করে অ্যান্ড এখানটা একটু রিং রিং করে দিয়েছে। আর যারা যারা ওকে কন্ট্যাক্ট করতে চাইছো নিজেদের স্পেশাল ডেতে সাজবে বলে, ওকে প্লিজ কন্ট্যাক্ট করে নিতে পারো। ডেসক্রিপশানে ওর ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো। ভীষণ ভালো মেকআপ করে এবং ভীষণ রিজনেবল প্রাইস, তোমরা ওর কাছে সেজে দেখতে পারো। কারণ আমি যতবার সাজি ওর কাছে সাজি ভীষণ স্যাটিসফাই আমি ওর কাছে সেজে সব সময়ের মতো, ওটা আর ওকে নতুন করে আমার বলার কিছু নেই। তো ঠিক আছে চলো বাদবাকি ব্লগটা কন্টিনিউ করবো ওখানে গিয়ে, বাদবাকি ব্লগটা কন্টিনিউ করবো যখন ঘুরতে বেরোবো। এখনও কিন্তু আমাকে কিছু বলেনি কোথায় নিয়ে যাবে বা কিছু, খালি সারপ্রাইজ বলে গেছে। তো ঠিক আছে চলো পুরোটা তোমাদেরকে শেয়ার করবো কি সারপ্রাইজ দিচ্ছে, কী কী করছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গোলু, হ্যাপি বার্থডে টু ইউ। হয়ে গেল দিদির। নিয়ে আসো মামনিকে খাওয়াই। বাহ এইটা ভালো করেছি, সুন্দর। ঠিক আছে পরে দিন। ভিডিও চলে এসেছি, ও সারপ্রাইজ দিয়েছিল। এটা কোথায় স্পাইসি, চন্দননগর স্পাইসিতে। এটা সুন্দর হ্যাপি বার্থডে সব কিছু ছোটো মতন একটা করা। আর এই যে চলে এসেছে আমার সুন্দর বোন একটা। এটা আমার হয়তো এক মায়ের পেটের দিদি না বোন হতে পারি, কিন্তু তার থেকেও বেশি যদি কিছু হয়, এই মানুষটা আমার জন্য ভীষণ স্পেশাল। আর একজন সে কোথায় দিল্লি থেকে দেখবে, একজন দিল্লি থেকে দেখবে আর আমাকে ভরপুর গালাগালি লিখবে। আর এই যে এটা আমার আরেকটা ছোটো বোন, অনেক দিনের পরিচয়, অনেক দিনের আলাপ। আর এটা আমার বর।
তো চলো, আরও দুজন আসছে, ওরা চলে এলেই আমি কেক কাট করবো। আমরা খাচ্ছি এখন কম। ওয়াও, গোলু লেখা, থ্যাংক ইউ। এটা উপরে রাখলাম। না না, ওরা এমনি প্রত্যেক দিনটা জন্মদিন এই দিনটা কোনো জিনিস কিনে রেকর্ড করে এইটাই মনে হচ্ছে এগুলো কাস্টমার ছাপের মতো ব্যাপার ছিল মোমবাতি। নতুন নতুন জিনিসপত্র এটা হলে স্পার্কেলটাকে দিতে হবে। না, কোনো গাড়ি থেকে একটা দেশ লাইব্রেরি। ও আগুন জ্বালানোর মতো এখানে তোমার সাথে লাইটার লাইটার আমি তো ফুকি না, তাই না বলুন? দিদি হাতে এরা স্টার্ট তো? স্টার্ট করে দিয়েছি। হ্যাপি Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Olivia. Happy birthday to you. May God bless you. Happy birthday Olivia. থ্যাংক ইউ। Happy birthday Oli. আর তুমি কি বলবে? আমরা সবাই থেকে খাইয়ে আর তুমি ওকে কি বলবে? হ্যাপি বার্থডে আমি আলাদা করি 27 বছর মুবারক হোক। এটা তোলতো ফটো। ওটা ধরে দাও না। খাইয়ে দাও এবার। এই যে তারপরে চলে এসেছিল আমাদের মালাই কাবাব, জাস্ট ওয়াও খেতে ছিল, স্পাইসিতে, চন্দননগরে। তোমরাও এখনও যারা যারা টেস্ট করনি চলে যেতে পারো। ফার্স্ট টাইম আমি ওখানে গিয়েছিলাম, ভীষণ রিজনেবল প্রাইস ওখানে, এবং খাবার দাবার কোয়ালিটিও ভীষণ ভীষণ ভালো। আমি এখানে তো মানে সুন্দরভাবে জিনিসটাকে একটু লেবুর রস টস দিয়ে মাখাচ্ছিলাম যাতে টেস্টি হয় খেতে আরও। আর এটা এতই আমার প্রিয় ছিল যে আমি 4-5টা পিস খেয়ে নিয়েছিলাম, মানে এত টেস্টি আর ভীষণ জিনিসটা নরম করেছিল। তারপরেই আমরা চলে এসেছিলাম আমাদের মেন কোর্সে, ছিল হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, গার্লিক চিকেন। আর সবাই বলেছিল যে মন ভরেই খাওয়া দাওয়া করেছিল, আর সবাই বলেছিল যে খুব বেশি হাইফাই কিছু খাবো না, একদম চাইনিজ আইটেম খাবো। তাই ওদের পছন্দ মতনই খাবারটা অর্ডার করেছিলাম, বিকজ আমিও চাইনিজ লাভার, আর আমার সঙ্গে যারা যারা এসেছিলো সবাই চাইনিজ লাভার। এখানে সবাই খাওয়া দাওয়া করছিলাম মন ভরে। তারপরে এখানে কিছু বক বক করছিলো, সেই জন্য আমি অডিওগুলো কেটে দিয়েছি। সবাই ইয়ার্কি মারছিলাম আমরা এখানে, আর এইখানে ওই জন্য আমি আমার ভয়েস ওভার দিয়ে দিয়েছিলাম। এই যে আমি এখানে পাগলামি করছিলাম, আমি বলতে চাইছিলাম যে আমি সবার থেকে কম খেয়েছি, আমি ডায়েট করছি বলে, বাট আদেও সেটা নয়, খেয়েছি, খাইনি না না। আর তারপরে বাস ওদের খাওয়া দাওয়া শেষের দিকে তারপরে আমরা বেরোচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। ওরাও অনেক রাত হয়ে গেছিলো, সবাই মেয়েরা এসেছিলো ফিরবে। আর মাঝখানে যে বসে খাচ্ছিলো হচ্ছে রাখি, আর আমার পাশের জন হচ্ছে ভুলু, মানে আমার দেওর, আমার ভীষণ ক্লোজ এরা দুজন। আর এখানে যতজনকে দেখতে পাচ্ছ তোমরা, এরা প্রত্যেকেই আমার ভীষণ ভীষণ কাছের একটা মানুষ, যে এদের ছাড়া হয়তো আমি এক্সিস্ট করবোই না। চলে এসেছি বাড়ি, ফাইনালি একটু ফ্রেশ হব এবার। জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, পুরো বিছানাটা পুরো ম্যাশআপ হয়ে রয়েছে। আগে যাবো, ফ্রেশ হব, তারপরে গিফটগুলো আনবক্সিং করবো, আর কী কী গিফট পেয়েছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, এবং কে কে কী কী গিফট দিয়েছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো চলো যাচ্ছি, আজকে আমি ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি আজকে সারাটা দিন আমি যেভাবে কাটিয়েছি খুব ভালো মতো করে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদেরও ভালো লাগলো আমার পুরো ব্লগটা, হয়তো দেখতে মানে ভালো লাগবে হয়তো। তো চলো আজকে মতো ব্লগটা এন্ড করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন কিছু নিয়ে।